কিছু হলেই চীন আমেরিকা যুদ্ধ বা তর্ক বা রেষারেষির কথা শোনা যাচ্ছে। তো এরকম কিছু হলেই বলে যে ওটা ভূ রাজনীতি। আর ততবার আমার কাছে মনে হয়, আমি কম বেশি নিশ্চিত, যারা যারা ভূ রাজনীতি শব্দটা ইউজ করবে বুঝবেন এই লোকটা যা বুঝে না তা নিয়ে কথা বলছে, এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছে যেটা সে বুঝে না কিন্তু কথা বলতে হচ্ছে, সেই লোকটাই। তাহলে নয়া ভূ রাজনীতি এটাও কি সঠিক? এই ধারণাটা কি সঠিক? আমার ধারণা হলো যেটা সঠিক না। তার সঠিক ধারণা কি সেটা নিয়ে কথা বলবো। আমেরিকা কেন গ্লোবাল লিডার হতে পারছে? ওই পার্টিকুলার যে ভূগোলের মধ্যে আমেরিকাটা অবস্থিত, ওই পার্টিকুলার ভূয়ের কিছু সুবিধা আছে বা কিছু অসুবিধা আছে বা কিছু বিশেষত্ব আছে। এই বিশেষত্বর কারণে আমেরিকার এই পেটের ঘাটা হয়েছে, অথবা আমেরিকার এই বিশেষ সুবিধাটা হয়েছে, যা কিছু বিশেষ তা ওই ভূগোলের কারণে হয়েছে। এই অ্যাজাম্পশনের উপরে দাঁড়িয়ে এবার যদি আমেরিকা সম্পর্কে আমি এক পাতা লিখতে চাই, তাইলে ওটা হলো ভূ রাজনৈতিক বিষয়ক লেখা। কেউ কেউ বলে যে তাহলে এই যে 39 সাল থেকে যে বিশ্বযুদ্ধ ফেনোমেনা 42 সালে এসে নতুন রূপ, 45 এসে শেষ হচ্ছে, এই ঘটনাবলীকে ব্যাখ্যা করব কি করে? আমেরিকা এটার নেতা হয়ে যেতে পারলো কেন? নিশ্চয়ই আমেরিকার এই পার্টিকুলার ভূগোলটা ওখানে একটা ফ্যাক্টর ছিল। এই বলে একটা ব্যাখ্যাদাতা, এই ব্যাখ্যাদাতারাই বলতো, এই শব্দটা ইউজ করতো ভূ রাজনীতি, এটাকে বলে সিস্টেম। তাহলে গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে। এখন দেখেন গ্লোবাল অর্ডার বললে গ্লোবাল ইকোনমি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সামরিক দিক সহ গ্লোবাল স্ট্র্যাটেজি যা কিছু বলেন সব চলে আসবে, দিয়ে একটা অর্ডার তৈরি করা, একটা শৃঙ্খলা তৈরি করা, একটা নিয়ম তৈরি করা, একটা সিস্টেম তৈরি করা। এই জন্য আমি বলেছি যে আইআর এর সিলেবাস বদলাতে হবে। শুধু ও কারণে বলিনি, আর অন্য একটা কারণে বলেছি। আইআর এর এই 45 সালের আগে ধারণা, কমিউনিস্ট ধারণা বলে ওরা মনে করে সবটাই সামরিক না পলিটিক্যাল। আমি বলছি না, এটা ভুল। ইকোনমিক গ্লোবাল, চাইনিজদের গ্লোবাল লিডার হচ্ছে, ইকোনমিক লিডার আগে হয়েছে, তাহলে ইকোনমিক্সও ঢুকাইতে হবে অ্যাজ এ সাবসিডারি সাবজেক্ট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। সামনের দিকটা আসবে তখন যখন অর্থনীতির দিকটা স্যাচুরেটেড হবে, সারপ্লাস হয়ে এমন একটা জায়গায় যাবে। এই কারণে অর্থনীতিকে সামনে রাখছি। আর বলেছি আমাদের অভিজ্ঞতা বলতেছে মাত্র 10 বছর লাগে। আচ্ছা, তাহলে কি ভূ রাজনীতি? সেটাও না। কেন? ভূ রাজনীতির শব্দটা সীমাবদ্ধতা হলো ভূ, মানে এটা বোধহয় আমেরিকা বোধহয় ওই পার্টিকুলার 2 মহাসাগরের মাঝখানে, সেই জন্য বোধহয় তার সুবিধা আছে। সেই কারণে সে গ্লোবাল লিডার হয় না। গ্লোবাল লিডার হওয়ার অন্য কারণ ছিল।